2026 সালের শবে বরাতের মাস শাবান মাস শুরু হয়েছে। জানুয়ারি মাসের 20 তারিখ থেকে শাবান মাস শুরু হয়েছে, আর আপনি এখনো পর্যন্ত জানলেন না এই শাবান মাসের মধ্যে নবীজি কতটি নফল রোজা রেখেছিল, কত রাকাত নফল নামাজ পড়েছিল, এবং এই শাবান মাসের মধ্যে কিন্তু শবে বরাত, এই শবে বরাতের রোজা কতটা রাখতে হবে, নামাজ কত রাকাত পড়তে হবে, এবং কোন দোয়াগুলো আপনি শবে বরাতের রাতে পড়বেন, এবং এই শাবান মাসের মধ্যে পড়লে আপনার ভাগ্যকে আল্লাহ খুলে দিবে, আপনি কোনো কিছুই জানলেন না। এই জন্যে আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনদেরকে বলবো, 2026 সালের শাবান মাস যে চলছে, শাবান মাসের বিশেষ আমল এবং নবীজি রোজা রেখেছিল কতটা এবং শবে বরাত কত তারিখে, সম্পূর্ণ নিয়ম কানুনটা যদি জানতে চান ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা। এই রমজান মাসের আগের মাস শাবান মাসের মধ্যে শবে বরাত আছে এবং অন্যান্য রোজাগুলো আছে। অবশ্যই আপনি শাবান মাসের রোজাগুলো রাখুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কাছে যা চাইবেন এই শাবান মাসে সঠিকভাবে ইবাদত করে তাই পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে বুঝে শুনে আমল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 2026 সালের শবে বরাতের মাস, রমজানের আগের মাস শাবান মাস শুরু হয়েছে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে। এই শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। শাবান মাসের মধ্যে এমন একটি রাত্র আছে যাকে নিসফে শাবান বলে, শাবানের মধ্য রজনী শবে বরাতের রাত বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে আরশে আজিমকে ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রয়োজনকে পূরণ করে দেব। কারা অভাবের মধ্যে আছো আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের অভাব অনটনগুলোকে দূর করে দেব। শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে। 1 বছরের মধ্যে কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, আপনার ভাগ্যের মধ্যে কি আছে সেটা লিখে দেওয়া হবে। তাহলে অবশ্যই শবে বরাতের রাত্রিটা গুরুত্বপূর্ণ রাত্রি, আপনি আমল করবেন। এবং এই শাবান মাস যে চলছে 2026 সালের শাবান মাস, শাবান মাসের মধ্যে নবীজি কতটি নফল রোজা রেখেছিল, কত রাকাত নফল নামাজ পড়েছিল, কোন দোয়াগুলো পড়েছিল শুনুন। শাবান মাস আসলে আল্লাহর নবীজি ইবাদতের মধ্যে বিশেষ করে মনোযোগ দিতেন, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এবং এত বেশি নফল রোজা রেখেছিল নবীজি। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি শাবান মাসের মধ্যে এত বেশি নফল রোজা রেখেছেন, আমি মনে করেছি তিনি রোজা রেখেছিলেন আর পুরা মাস রোজা ভাঙবেন না। শেষের কয়েকদিন ছাড়া তিনি রোজাকে ভাঙেন নাই, রোজা রেখেছিলেন। আল্লাহু আকবার। এই জন্যে আপনাকে শাবান মাসের মধ্যে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। যদি আপনি শাবান মাসের মধ্যে রোজা রাখতে চান, প্রথমে আপনি কত তারিখে রোজা রাখবেন সেটা বলে দিচ্ছি। প্রথমত 1 নম্বরে এই শাবান মাসের প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার অবশ্যই আপনি রোজা রাখবেন। আমি শবে বরাতের রোজাটাও আপনি কতটা রাখবেন, নিয়ত কিভাবে করবেন সেটাও বলে দেব, শবে বরাতের নামাজের কথাও বলে দেব। মনোযোগ সহকারে এই আলোচনাটা শুনলে পুরা শাবান মাসের আমলগুলো আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। নবীজি সোমবার এবং বৃহস্পতিবারে এই শাবান মাসের মধ্যে নফল রোজা রেখেছিল।
সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? নবীজি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে এই দুইটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে এই দুই দিন উপস্থাপন করা হয় আল্লাহর সামনে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহু আকবার। শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। তাহলে অবশ্যই এই শাবান মাসের মধ্যে সোমবারে এবং বৃহস্পতিবারে আপনি রোজা রাখতে পারেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 2 নম্বরের রোজা নবীজি এই শাবান মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি নফল রোজা রেখেছিল। আল্লাহর নবীজি প্রতি মাসে এই আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখে। এর অনেক সওয়াব আছে। প্রতি মাসের আরবি মাসের চাঁদের মাস হিসাবে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, যেমন শাবানের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টি নফল রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে প্রতি মাসে আপনি 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে প্রতি মাসে এই 3টি নফল রোজা থাকলে, যেটাকে আইয়ামে বীজের নফল রোজা বলা হয়। এই শাবান মাসের মধ্যেও আপনি রাখতে পারেন 3টি আইয়ামে বীজের নফল রোজা। আমি বলে দেব ইংরেজি কত তারিখে এবং কি বারে পরে। আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কয়েকটি সুন্নতকে ছাড়েননি, আমলকে ছাড়েননি। 1 নাম্বার আশুরার মুহররমের 10 তারিখের রোজা নবীজি কখনো ছাড়েননি। 2 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি কখনো ছাড়েননি। 3 নম্বরে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ জীবনে কখনো ছাড়েননি নবীজি। 4 নম্বরে আল্লাহর নবীজি প্রতি মাসে 3 দিনের আইয়ামে বীজের নফল রোজা কখনো ছাড়েননি। আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনি আইয়ামে বীজের 3টি নফল রোজা প্রতি মাসে রাখতে চেষ্টা করবেন। এই শাবান মাস 2026 সালের শবে বরাতের মাস, শাবান মাসের মধ্যে যদি আপনি আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতে চান তাহলে শাবানের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, আর ইংরেজি হিসাবে যদি আপনি হিসাব করতে যান তাহলে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ রোজ সোমবার, মঙ্গলবার এবং বুধবার 3টা নফল রোজা আইয়ামে বীজের রোজা রাখবেন। আইয়ামে বীজের নফল রোজা রাখার একদম সহজ হিসাবটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কোন দিন রাখবেন ইনশাআল্লাহ। যদি আপনি আইয়ামে বীজের 3টি নফল রোজা এই শবে বরাতের মাস শাবান মাসে রাখতে পারেন তাহলে শবে বরাতের 1টি নফল রোজা ওটাও হয়ে যাবে, আলাদাভাবে আর রাখতে হবে না। তাহলে আইয়ামে বীজের 3টি নফল রোজা যদি রাখতে চান এই শবে বরাতের মাস শাবান মাসে, আরবি শাবানের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ চাঁদের, ইংরেজি হিসাবে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ রোজ সোমবার, মঙ্গলবার, বুধবার, একদম সহজ হিসাবে শবে বরাতের আগের দিন একটা, মঙ্গলবারের আগের দিন সোমবার একটা, মঙ্গলবার শবে বরাতের দিন একটা, শবে বরাতের পরের দিন একটা, এই 3টা আইয়ামে বীজের নফল রোজা রাখতে চেষ্টা করবেন, তাহলে 1 মাস রোজা রাখার সওয়াব পাবেন। তারপরে নবীজি শবে বরাতের নফল রোজা এই
শাবান মাসের মধ্যে রাখার জন্য বলেছেন, যে ব্যক্তি শবে বরাতের একটি নফল রোজা রাখবে এই শাবান মাসের মধ্যে 15ই শাবান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে অনেক সওয়াব দিবে, তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। কম পক্ষে যদিও আপনি শাবান মাসে বেশি রোজা রাখতে পারেন না, অভ্যাস নাই, পারতেছেন না, কম পক্ষে একটি শবে বরাতের নফল রোজা রাখবেন। কারণ এই রোজা রাখলে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে, সবাই রাখে, নবীজিও রেখেছিল। এবং শবে বরাতের অনেক ফজিলত। শবে বরাতের রোজা রাখলে আল্লাহ এই রোজার হাদিয়াটা আল্লাহ নিজের হাতে আপনাকে দিবে। আল্লাহু আকবার। তাহলে শবে বরাতের রোজা যদি আপনি রাখতে চান, একটা রোজা যদি রাখতে চান, কি বারে রাখবেন শুনুন। শবে বরাতের রাত্রিতে আপনি ইবাদত করবেন। শবে বরাত 2026 সালে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত। শবে বরাতের নামাজ পড়ে, নামাজ কিভাবে পড়বেন সেটা বলে দেব। নামাজ পড়ে, দোয়া কালাম পড়ে, জিকির করে, তারপর ভোর রাত্রে আপনি মঙ্গলবার ভোর রাত্রে সাহারি খাবেন। শবে বরাতের রাত্রিতে সাহারি খেয়ে পরের দিন বুধবারে সারাদিন আপনি শবে বরাতের রোজা রাখবেন। তবে আপনাকে নিয়তটা জানতে হবে। অনেকে আছেন নিয়ত জানেন না, এই জন্যে আপনার রোজা হয় না, নিয়ত করেন না। দেখা নিয়ত করতে হবে। নবীজি বলেছেন রোজা রাখবা, তোমরা নিয়ত করতে হবে, নিয়তটা ফরজ। তাই নিয়তটা আপনাকে এভাবে করতে হবে। এভাবেও করতে পারেন, একদম সহজে আমার সঙ্গে বলুন। ভোর রাত্রে সেহরি খেয়ে ভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আরেকটি বার বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনি এভাবে বললে আপনার নিয়তটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে শবে বরাতের নফল নামাজ আপনি কত রাকাত পড়বেন সেটা বলে দিচ্ছি। শবে বরাতের নামাজ আপনি পড়বেন শবে বরাতের রাত্রিতে, এশার নামাজটা পড়বেন মঙ্গলবার রাত্রিতে। এশার নামাজটা পড়ে আপনি 3 রাকাত বিতরের নামাজ পড়বেন না, এই বিতরের নামাজটা পরে পড়বেন। কোন সময়? শবে বরাতের নামাজটা পড়া শেষ হয়ে যাবে, তারপরে পড়বেন ইনশাল্লাহ। এটা উত্তম, ভালো। যদি আপনি এশার নামাজের পরে পড়ে ফেলেন বিতরের নামাজ, তাহলে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। পরে পড়লে একটু ভালো আর কি, উত্তম। তাহলে আপনি এশার নামাজ পড়ে 3 রাকাত বিতরের নামাজ যদি না পড়েন দাঁড়িয়ে যাবেন, পড়লেও সমস্যা নাই, পড়ে দাঁড়াবেন নামাজের জন্য। এশার নামাজ পড়ে দাঁড়িয়ে যাবেন আপনি শবে বরাত নামাজ পড়ার জন্যে। শবে বরাতের নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে বরাতের নামাজ কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব নামাজ। আপনি কোন নিয়তটা করবেন? উত্তর হলো নফল নামাজের নিয়ত করবেন। এটা শবে বরাতের নফল নামাজ। তাহলে শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে সেটা এখন আপনাদেরকে বলে দেব। আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, তবে কমপক্ষে 12 রাকাত নামাজ অবশ্যই পড়বেন। এবং নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে তোমরা জাগ্রত থেকে তোমরা ইবাদত করো, তোমাদের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে। এই শবে বরাতের রাত্রিতে 1 বছরের তকদির লেখা হবে, রিজিক, হায়াত, মৌত, সুখ, শান্তি, দুঃখ, কষ্ট, কে বাঁচবে কে মরবে, আল্লাহ সব সুন্দর করে লিপিবদ্ধ করে দিবে, 1 বছরের জন্য বাজেট করবে। তাই আপনি আল্লাহর কাছে আপনি দোয়া করবেন এই শবে বরাতের রাত্রিতে অবহেলা না করে। এটা গুরুত্বপূর্ণ, হাদিসের মধ্যে এসেছে শবে বরাতের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করার কথা। শবে বরাত, শবে কদর, এটি খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাত্রি। তাহলে আপনি শবে বরাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে জানতে পারলেন আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, সমস্যা নেই। কমপক্ষে 12 রাকাত পড়বেন। আচ্ছা, কত রাকাত করে করে এই শবে বরাতের নামাজ পড়তে হয় শুনুন। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে এই শবে বরাতের নামাজ আপনি পড়বেন। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হয় আর নিয়তটা কিভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি। আপনি নিয়তটা যদি আরবিতে পারেন আরবিতে করবেন, না পারলে বাংলাতে করবেন, কোনো সমস্যা নেই। যদি আপনি আরবিতে নিয়তটা করতে চান এভাবে করবেন,
আমার সঙ্গে বলুন, তারপর বাংলাটাও বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আবারও বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে পড়বেন, নিয়তটা করবেন ইনশাআল্লাহ। যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে শবে বরাতের নামাজের নিয়তটা করে পড়বেন। বাংলা এবং আরবি কোনো সমস্যা নেই, একই সমান সওয়াব হয়। এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে, আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনি শবে বরাতের নামাজটা পড়বেন সেটা বলে দিচ্ছি। আপনি বড় সূরা পারলে বড় সূরা পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পড়ে। না পারলে ছোট সূরা পড়বেন, আলাম তারা সূরা, আরাইতাল্লাযীও অথবা তাব্বাত ইয়াদা, যেটা মন চায় সেটা দিয়ে পড়তে পারেন। যদি বড় সূরা না পারেন, তারপর রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন। পড়ে বিসমিল্লাহ পড়ে তারপর কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, তাহলেও চলবে। অথবা যে কোনো একটি সূরা পড়লেও চলে। কুল হুয়াল্লাহ সূরাটাই পড়বেন যদি পারেন। তারপর রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া সূরা সুন্দর করে আপনি পাঠ করবেন। পাঠ করে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে আপনি আবারও দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত শবে বরাতের নামাজ আদায় করার জন্য। আরো 2 রাকাত যখন হয়ে যাবে, মোট 4 রাকাত নামাজ যখন হয়ে যাবে, 4 রাকাত নামাজ পড়ার পর বসে আপনি এই জিকিরগুলো করবেন। কিছু জিকির আছে পৃথিবীর শ্রেষ্ঠ জিকির, জিকিরগুলো করে তারপরে আপনি মুনাজাত করবেন। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, রহমত নাজিল করবে, বরকত নাজিল করবে, অভাব দূর করবে, সুখ শান্তিতে রাখবে। এই জিকিরগুলো আপনি করবেন ইনশাআল্লাহ। শবে বরাতের নামাজের 4 রাকাত পর পর বসে এই জিকিরগুলো করে তারপরে মুনাজাত করবেন। এবং মুনাজাতের মধ্যে একটা দোয়া পড়তে চেষ্টা করবেন। আমি দোয়াটা বলে দেব। নবীজি এই দোয়াটা শবে বরাতের রাতেতে পড়েছিল। পড়লে আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে, রিজিক বাড়িয়ে দিবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আমার সঙ্গে সঙ্গে আপনারা সেই দোয়াটাও পড়বেন ইনশাআল্লাহ। তাহলে 4 রাকাত শবে বরাতের নামাজ পড়ার পর পর বা 6 রাকাত যখনই মুনাজাত করবেন, একটু পর পর মুনাজাত করবেন, দোয়া করবেন, জিকির করবেন। শুধু নামাজ পড়ার জন্য শবে বরাতের রাত্রিতে বলা হয় না। কতক্ষণ নামাজ পড়বেন, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, প্রত্যেকটা ধীরস্থিরভাবে। অনেকে আছেন নামাজ পড়েন আস্তে আস্তে, জিকিরগুলো এত দ্রুত করেন, অসহি অশুদ্ধ, যেমন সুবহানাল্লাহ 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 এভাবে। আচ্ছা, সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পড়ে, এগুলা কোনো ফায়দা হবে? আপনি যদি সুবহানাল্লাহ 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 সারা রাত পড়েন, কাজ হবে না। আর একবার যদি পড়েন সুবহানাল্লাহ, আল্লাহ অনেক বেশি খুশি হয়ে যায়, অনেক বেশি সওয়াব হয়। আপনার কোয়ালিটি, আপনার সহিশুদ্ধতা, এটার দাম আল্লাহর কাছে অনেক বেশি, তাকওয়া অনেক বেশি। এই জন্য সহিশুদ্ধভাবে অল্প জিকির করেন, কিন্তু সহিশুদ্ধভাবে হতে হবে। তাহলে 1 নম্বরে প্রথমে এভাবে পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক শ্বাসে 100 বার পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার পড়লে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু একেবারে নেকি দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তারপর আপনি আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন 2 নম্বরে। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। এই কালেমা পড়লে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে, আল্লাহ খুশি হয়।
আল্লাহর আরশে আযমের নূরের খুঁটি পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহু আকবার। এই কালেমাটা 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার, আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন। 100 বার পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহ ক্ষমা করবে, অভাব দূর করবে, আল্লাহ নেক সন্তান আপনাকে দিবে, জান্নাতেও প্রবেশ করাবে, জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। এছাড়া আপনি যত জিকির আছে আরো পারলে আরো করবেন, সমস্যা নেই। দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। মুনাজাতের মধ্যে আপনি আল্লাহর এই নামটি যদি মনে থাকে পড়বেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। যদি পারেন এই দোয়াটাও প্রথমে একবার পড়বেন। নবীজি পড়েছেন, আপনি একবার হলেও পড়বেন শবে বরাতের রাত্রিতে মুনাজাতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তারপরে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, পরিবার সংসারে সুখ চাইবেন, শান্তি চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, আল্লাহর কাছে সব চাইবেন ইনশাআল্লাহ। তারপর আবার নামাজ, আবার জিকির, আবার দোয়া, আবার কোরআন তেলাওয়াত। তারপর সবার শেষে 3 রাকাত বিতরের নামাজ, যদি আশার নামাজের পরে না পড়েন পরে পড়ে ফেলবেন ইনশাআল্লাহ, পড়ে নামাজ শেষ করবেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এই শাবান মাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। নবীজি শাবান মাসে বেশি বেশি নফল রোজা রেখেছিল, নফল নামাজ পড়েছিল। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনাকে মঞ্জুর করুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক। শবে বরাতের রাত্রিতে যাতে আপনার ভাগ্যকে আল্লাহ ভালো করে লিখে রাখে, রিজিক দেয়, ধন সম্পদ দেয়, সুখ দেয়, শান্তি দেয়, সম্মান দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।